وعلى علي سيدنا আরবের পরে মক্কা নগরে যেথায় মায়া মিনার ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে জোরসে সেথায় বারে বার আল্লাহুম্মা وعلى علي سيدنا জিকির করি লা ইলাহা এক জায়গা দুই ডালা এমনি ঘুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই একটু জবান খুলে অন্তর থেকে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ভাই এবং বন্ধুরা, সর্বপ্রথম সেই মহান মুনিব আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদের বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে কিছু সময়ের জন্য হলেও এই দ্বীনে মজলিসে এসে বসে কোরআন এবং সুন্নাতের কথা শোনার এবং বলার সুযোগ যেই মহান মুনিব রব্বুল আলামিন আমাদের দান করলেন, আমরা সেই মুনিবের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সাইয়্যিদুল আম্বিয়া নবিকুল শিরোমণি নবিয়ুনা খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের আওয়াজটা জোরে হলো না, আমরা অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিসের সাথে আমাদের তো কোনো দুশমনি নাই, সকলেই কথা বলবেন। কোরআন হাদিসের সাথে কি আমাদের দুশমনি আছে না এর সাথে ভালোবাসা আছে? আপনারা যদি আমার কথার ব্যাকফিট আওয়াজ দেন তাহলে আমি কথা বলে মজা পাবো। যে কয় মিনিটে কথা বলবো, কথা বললে তৃপ্তি হবে যে আমার ভাইরা আমার কথাগুলো বুঝতে পারতেছে, না হলে কবরস্থানের মতো হবে। কথা বলে ঠিক না বেটি? এটা তো কবরস্থান নয়, এটা কিসের বাগান? বড় করে বলেন, কিসের বাগান? এই বেহেশতের বাগানে আসার তৌফিক সুযোগ সবাই কি পায়? আপনারা এখান দিয়ে বাজার দিয়ে আসছেন, অসংখ্য মানুষ কাজ নাই কাম নাই, দোকানপাটে চার দোকানে রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে। এই সংখ্যাটা আমাদের মাহফিল থেকে বেশি না কম? এটা সত্য, দেখে আসছেন না আপনারা? কারণ এই বাগানে আসার তৌফিকটা কে দেন? এটা বিশ্বাস করেন তো? তৌফিকের একটা কথা আপনাদের দিয়ে আমি আলোচনা যাচ্ছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, বেশি না কম? এজন্য তাকে বলা হয়েছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে। শুধু শুধু কথা বলতেন আর ঘন ঘন আল্লাহর সাথে রাগ করতেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সাথে রাগ করতেন একজন নবী, তার নাম মূসা। তো একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ, তৌফিকটা কি? আমি তৌফিক সম্পর্কে জানতে চাই, আমাকে জানান তৌফিকটা কি? আল্লাহ তাআলা বললেন, মূসা, তৌফিকটা হলো এই, তুমি বলো তোমার নাম কি? কাকে জিজ্ঞেস করছে? কে জিজ্ঞেস করছে? কথা কি সবাই বুঝতেছেন?
মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তৌফিকটা কি, সুযোগটা কি? আল্লাহ বললেন, মূসা তোমার নাম কি? তাৎক্ষণিক মূসা আলাইহিস সালাম এটাই তো উত্তর করবেন, আমার নাম মূসা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মূসা আলাইহিস সালাম নাম বলতে পারতেছে না, নিজের নামটা ভুলে গেছে। সুবহানাল্লাহ। কয়েক সেকেন্ড সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরে কিছু সময়ের পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তো আমার নাম জিজ্ঞাসা করছে, তা আমি তো বলতে পারতেছি না, ঘটনা কি? কয়েক সেকেন্ড পরে বলল, আল্লাহ আমার নাম মূসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মূসা এই যে তোমার নাম, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি যে সাথে সাথে উত্তর দিতে পারলা না। মূসা এই যে সঙ্গে সঙ্গে উত্তর তুমি দিতে পারো নাই, কয়েক সেকেন্ড অতিবাহিত সময় চলে গেছে রে মূসা। ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি করে ভাবতেছেন আল্লাহ যাদেরকে এই মাহফিল আসার তৌফিক না দিবে তারা কি আসতে পারবে? জোরে বলেন পারবে? আরো বড় নাম করা নামি দামি বক্তা আনলেও যাদেরকে আল্লাহ মাহফিল আসার তৌফিক দিবে শুধুমাত্র তারাই আসতে পারবে। এ কথাই কি একমত আপনারা? আমরা আহ্বান করব মাহফিলের পক্ষ থেকে যে ভাইয়েরা এখনো আশেপাশে ঘোরাঘুরি করতেছে, দয়া করে অনুরোধ করব একটু জান্নাতের বাগানে এসে এই মহতে কোরআনের বরকতের ভাগীদার হয়ে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এবার আমি জিজ্ঞেস করতেছি, আপনারা যে তৌফিকটা পাইলেন এজন্য খুশি না বেজা? সেই মনিবের দরবারে আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে খালকুরা আলিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামের গাছা থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মিয়াজউদ্দিন মাস্টার ভাই আমাদের মঞ্চে হাজির আছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা অন্য অন্য জায়গায় মাহফিলে গেলে দেখি প্রধান অতিথি, সভাপতি একেবারে চেহারাই দেখা যায় না, আসলেও ঝটপট করে মাঝখানে এসে একটু 2-1 মিনিট কথা বলে মাহফিলটা পুন্ডু করে আবার চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানে তার ব্যস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে আসে, আবার সাঙ্গপাঙ্গ নিয়ে সাথে সাথে দৌড় দেয়, মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন দৃশ্য আমরা দেখছি না, দেখি নেই। আর আমাদের প্রধান অতিথি এসে বলছেন আগে ওয়াজ শুনি, বক্তৃতা পরে দেব, আলহামদুলিল্লাহ বলে। এখানে আদর্শের পার্থক্য, কথা কি বুঝে আসছে কিনা? এখানে আদর্শের পার্থক্য। কারণ কোরআনের মাহফিলে আসলে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। কোরআন শোনো, চুপ করে থাকো, কোরআন শোনো, সওয়াব দিবেন কে? অধিকাংশ অতিথিরা এটা বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বোঝার তৌফিক দিক, বলি আমিন। আর সভাপতি হিসেবে থাকবেন মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিএনপি গাছা থানা। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা ফারুক হোসেন, আমাদের বড় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী গাছা থানার উত্তরের সম্মানিত আমির, দামাত বারকাতুহুম, আল্লাহ ওনার হায়াতে তয়্যিবায় ইলমে বরকত দান করুক, বলি আমিন। আরো পূর্বে আলোচনা করেছেন মাওলানা রেজাউল করিম সাহেব, এই উক্ত খালকুরা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আল্লাহ তাআলা ওনার ইলমেও বরকত দান করুক, বলি আমিন। আমাদের সামনে আছে আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা জুবাইর আল মাহমুদ সাহেব, আল্লাহ তাআলা যেন ওনার জবান থেকেও গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের শুনে বরকত নেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। সেই সাথে আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের উপরে যেন বারাকাত দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আর ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনা চলে যাচ্ছে। যেহেতু কোরআনের মাহফিল, আমাদের রাহবার আলহাজ মেহেরউদ্দিন ভাই প্রধান অতিথি সাহেব বলেছেন এটা রাজনীতির মঞ্চ নয়, এটা মাহফিল কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রত্যেকটা কথা হবে কিসের থেকে? সকলেই বলেন কিসের থেকে? সকলেই শুনতে রাজি তো? এখন কোরআন থেকে কথা বললে সবার কি ভালো লাগে না কারোর ব্যথা লাগে? ব্যথা লাগে কার? জোরে বলেন কার? শয়তানের।
সেই মরদুদ শয়তানের সকল রকমের প্রতারণা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, সকলে বলি আমিন। আমি যে সূরাটার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল আনফাল। সকলেই বলেন কি নাম? আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, নফল। আনফাল বহু বচন, এক বচন হচ্ছে নফল। আপনারা নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, জোহরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে অতিরিক্ত বা তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, এগুলোকে কি বলে? নফল, অতিরিক্ত। নফলের বোনাসটা, ফায়দাটা আল্লাহ তাআলা একটু বেশি দেয়, সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে যেই প্রেক্ষাপটে, ওই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এত বেশি দান করেছিলেন, যেই বেশি দান করার উপরে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল, সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াত থেকে নামকরণ করা হয়েছে। কোরআনুল কারিমে 2 ধরনের সূরা, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী, যেগুলো হিজরতের আগে রাসূলুল্লাহ মক্কার জীবনী থেকে যখন তিনি রাত্রির অন্ধকারে কেবলমাত্র একজন সঙ্গী নিয়ে নিজের মাতৃভূমি বাইতুল্লাহ কাবার গেলাপ ধুয়ে চোখের পানি ছেড়ে সকলের চোখের আড়ালে আল্লাহ রাসূল হিজরত করে ইয়াসরিব তথা মদিনায় চলে আসেন। এই আসার আগে যে সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, সুবহানাল্লাহ। আর হিজরতের পরে মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়, সুবহানাল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা মাদানী সূরা, এটা মদিনায় নাযিল হয়েছে। মক্কা এবং মাদানী সূরার ভিতরে 2টা পার্থক্য বলি। মক্কার সূরার আয়াতগুলো ছোট ছোট, তাওহীদের উপরে আলোচনা বেশি করা হয়েছে। এগুলোর আয়াত ছোট, কিন্তু এগুলোর অর্থ, প্রেক্ষাপট, ভেদ, তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। যেটা মানুষ শুনলেই বুঝতে পারতো, শুনলেই দিলে আঘাত করত, শুনলেই বুঝতে পারতো যে এটা আমার পক্ষে না বিপক্ষে, সুবহানাল্লাহ বলে। আর মাদানী সূরা, যেগুলো মাদানীতে নাজিল হয়েছে, এই সূরাগুলোর ভিতরে ঈমানদার হিসেবে ডাক দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলে। মক্কায় মাক্কি সূরাতে ঈমানদার বলা হয় নাই, কিন্তু মাদানী সূরার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বলা হয়েছে। মাদানী সূরাগুলো অনেক বড় বড় সূরা, আয়াতগুলো বড় বড়, কারণ মাদানী সূরাগুলো দিয়ে আল্লাহ রাসূল একটা দেশ, একটা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল মদিনার জীবনে আসার পরে একটা রাষ্ট্র, একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিলেন কি দিয়ে? সকলেই কথা বলেন, কি দিয়ে? এখন আমাদের সমাজ কি কোরআন দিয়ে পরিচালিত? কথা ছিল কি কোরআন দিয়ে সমাজটা পরিচালিত হবে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু হচ্ছে না। আমরা সবাই কি মুসলমান? মুসলমান আমরা সবাই হলে কোরআন দিয়ে সমাজ চলার কথা না? রাসূল একজন, কোরআন একজন। রাসূল তো কোরআন প্রতিষ্ঠার জন্যই সারা জীবন অতিবাহিত করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই রাসূলের উম্মত দাবিদার আমরা কি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছি? রাসূলের চরিত্রের সাথে, কর্মকাণ্ডের সাথে আমাদের কি মিল আছে? মিল নাই। আসুন আমরা এই সূরার আলোকে কিছু জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোরআন আমাদেরকে কোথায় নেওয়ার জন্য আসছে আর আমরা কোথায় চলে গেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন,
হে রাসূল, লোকের আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন এই আনফাল অতিরিক্তটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ বলে। ফাত্তাকুল্লাহ, ভয় করো কাকে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমরা পরস্পরের ভিতরে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, মিটায়া নাও, মীমাংসা করে নাও। সুবহানাল্লাহ বলে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আনুগত্য করে থাকো আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল যে ফয়সালা দেয় সেই ফয়সালা, সেই হুকুম তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নির্দেশনা হচ্ছে যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় ফয়সালা করব কি দিয়ে? কোরআন দিয়ে, কোরআনের সহায়ক সুন্নাহ হাদিস দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মক্কা থেকে যারা আল্লাহ রাসূলকে মদিনায় তাড়িয়ে দিলেন, মদিনাতে আল্লাহ রাসূল আসার পরে শক্তি আগের থেকে ব্যাপক আকার ধারণ করতেছিলেন। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা এই জিনিসটা বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তার শক্তি, মত্তা, প্রজ্ঞা, জনবল যা কিছু এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, যদি এরকম